পুলিশের তো আর সেই মেরুদণ্ড নেই, মানে তাদেরকে স্বাধীন করা, সহায়তা দেয়া, সাপোর্ট দেয়া, আইনানুগভাবে যাতে কাজ করে সেগুলির বদলে উল্টা তাদের কাছ থেকে আরো সুবিধা নিচ্ছে। নিতে নিতে পুলিশের অবস্থা একদম শেষ পর্যায়ে। কিছুক্ষণ আগেই দেখছিলাম একটা খবর যে বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম। এটা বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা। ভালো লাগলো যে সেই নেতাকে কিছুক্ষণ আগে ওসির সাথে বাগবিতণ্ডা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মাহাদি হাসান গ্রেফতার। কি বলবো আর, মানে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একসময় এত বড় একটা ঘটনা ঘটার পর এটাকে 1 বছরও লাগলো না এটাকে পচায় এটার একদম শেষ করে ফেলছে। আর এর প্রভাব কিন্তু ওই যে তরুণ নেতারা যারা এনসিপি করলো তাদের উপরে যেয়ে পড়লো। এদের উচিত ছিল, আমি বারবার বলছি যে এই সংগঠনটাকে মৃত্যু ঘটায় তারা দল করতে যেয়ে কি বড় সর্বনাশ করলো। এটা আমি তো এখন বলি, হয়তো অনেকে মনে করেন যে আমি খুব এদেরকে স্বীকৃতি দিতে চাই না। এটা পরে বুঝবেন যে কত বড় সর্বনাশ হয়েছে। এখানে দেখেন যে কেন এই হুমকি দিল এবং ছেড়ে দিতে বাধ্য হয়েছে। হবিগঞ্জের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা এনামুল হাসান ওরফে নয়নকে আটকের 15 ঘন্টা পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের চাপে পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তার মানে এখানে বাধ্য হয়ে গেছে। শুক্রবার বিকেলে শায়েস্তাগঞ্জ থানায় এই ঘটনা ঘটে। থানা ঘেরাও করে রাখা ছাত্র নেতাদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে বানিয়াচং থানায় আগুন দিয়ে এক পুলিশ সদস্যকে পুড়িয়ে হত্যার কথা বলতে শোনা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে। এদের বক্তব্য হচ্ছে এই, এনামুল একসময় ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকলেও পরে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নিজেকে জড়ান। আর পুলিশের ভাষ্য, আটক ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে ধরা হলো কেন? শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়নের ছাত্রলীগের সহসভাপতি এনামুল হাসানকে গত বৃহস্পতিবার মধ্যরাতে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। এটাও বা কেন পুলিশ এই বাড়াবাড়ি করলো আমি বুঝলাম না। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কর্মকাণ্ড পরিচালনা করে আসলেন। তাহলে সেটা হইতে পারে, কিন্তু তাই বলে তার মুক্তির জন্য এইভাবে ঘেরাও করে চাপ দিয়ে এবং ওই কথাগুলি বলা যে ওসিকে, যে মাহাদি হাসান নেতৃত্বে এক দল নেতাকর্মী ওসির কক্ষে অবস্থান নেন। তারা দাবি করেন এনামুল হাসান জড়িত ছিল, পরে তিনি জুলাই আন্দোলনে যুক্ত থাকেন। যাই হোক, পুরো বিষয়টা আইনি প্রক্রিয়া, কিন্তু ওই কথা বলতে পারে না বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু জ্বালায় দিয়েছিলাম। এই কথাটা কত বড় যে আইনের বরখেলাপ এবং মাস্তানি দেখানো। এবং এই মাস্তানির কাছে পুলিশ তো এমনিতেই এখন অসহায়। পুলিশের তো আর সেই মেরুদণ্ড নেই, সেই ভাঙা মেরুদণ্ডের উপর সবাই কেবল চাপতেছে। গত 1 বছর ধরে তাদেরকে স্বাধীন করা, সহায়তা দেয়া, সাপোর্ট দেয়া, আইনানুগভাবে যাতে কাজ করে সেগুলির বদলে উল্টা তাদের কাছ থেকে আরো সুবিধা নিচ্ছে। নিতে নিতে পুলিশের অবস্থা একদম শেষ পর্যায়ে, যার জন্য কোনো ঘটনা ঘটলে এখন দেখেন সেনাবাহিনীকে দৌড়ে আসতে হয়। এই হচ্ছে পরিস্থিতি। তো ভালো অ্যাকশন যে মাহাদি হাসানকে গ্রেফতার করছে। এটা এই অবস্থানটা, শক্ত অবস্থানটা সর্বস্তরে থাকা উচিত। এখন বিচ্ছিন্ন 2-1টা ঘটনা ঘটালে কিন্তু হবে না। আরো নির্বাচনের মাস, পুলিশকে আরো কঠিন কঠোর অবস্থানে থাকতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।